প্রফেশনাল লাইফ বলেন আর স্টুডেন্ট লাইফ, আমাদের প্রত্যেকটা সেক্টরেই কিন্তু দেখা যায় পিডিএফ রিলেটেড অনেক কাজ করতে হয়। পিডিএফ ফাইল নিয়ে আমরা অনেক ধরনের সমস্যা ফেস করে থাকি। পিডিএফ ফাইলকে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করা, এক্সেলে কনভার্ট করা, অথবা পিডিএফ ফাইলের ভিতরে কোথাও এডিট করা ইত্যাদি অনেক ধরনের কাজ থাকে, যেগুলো আমরা আমাদের প্রফেশনাল লাইফ, স্টুডেন্ট লাইফ এই প্রত্যেকটা সেক্টরেই কিন্তু পিডিএফ ফাইল নিয়ে সমস্যা ফেস করে থাকি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি পিডিএফ সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব, যেই সফটওয়্যারটির ভিতরে আপনি সব কিছু এক জায়গায় পাবেন এবং এই সফটওয়্যারটি আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই পিডিএফ সফটওয়্যারটি আমাদের কি কি সুবিধা দেয় এবং এটা আমরা কিভাবে ডাউনলোড করব, ইনস্টল করব, আর আমরা কিছু প্র্যাকটিক্যাল কাজ করব যে এটা আমাদের আসলে কি কি সুবিধা দেয় সেটাও দেখব। তো আজকে আমি আপনাদের সাথে যে পিডিএফ সফটওয়্যারটি শেয়ার করতেছি সেই সফটওয়্যারটির নাম হলো টেনোরশেয়ার পিডিএফ নব। এই যে পিডিএফ সফটওয়্যারটির যে ওয়েবসাইট লিংক, এই ওয়েবসাইটের লিংক অর্থাৎ ডাউনলোড লিংক আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলেই আপনি কিন্তু এই যে ওয়েবসাইটটি আছে এখানে চলে আসবেন এবং এখানে দেখুন ফ্রি ডাউনলোড করতে পারবেন উইন্ডোজ 10 এবং 11-এর জন্য। আর এটা দেখুন বিগ সেল, মানে এই মুহূর্তে আপনাকে কোনো টাকা পে করতে হবে না, একদম ফ্রিতে এটা ব্যবহার করতে পারবেন। তো আমরা যে কাজটি করব, এই পিডিএফ ওয়েবসাইটটিতে এসে আমরা এখানে ফ্রি ডাউনলোড এটা ক্লিক করব। যখনই ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে এই পিডিএফ সফটওয়্যারটি আপনি কোথায় ডাউনলোড করে রাখবেন, আপনার কোন লোকেশনে রাখবেন সেটা দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন। তো যখন আপনার এটা ডাউনলোড হয়ে যাবে আপনার স্ক্রিনে খেয়াল করবেন এরকম একটি আইকন আসবে। তো এই আইকনটির উপরে আপনি যখন দুটি ক্লিক দিবেন তখন আপনার সামনে একটা ইয়েস নো ওয়ার্নিং দিবে, আপনি জাস্ট ইয়েস করে দিবেন। যখন ইয়েস করবেন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন এবং ইনস্টলে ক্লিক করলে দেখবেন যে কয়েক সেকেন্ডের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইনস্টল হয়ে যাবে। যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন অটোমেটিকই দেখবেন এটা আপনার ওপেন হয়ে যাবে, এরকম ইন্টারফেসটা চলে আসবে। যদি না আসে কোনো সমস্যা নাই, মিনিমাইজ করে এখানে দেখতে পারবেন শর্টকাট আইকন তৈরি হয়ে যাবে পিডিএফ এডিটর, এই যে সফটওয়্যারটি এটার। তো এখানে যদি আপনি দুটো ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার এই যে পিডিএফ এডিটর যে সফটওয়্যারটি আছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, এরপরে উপরে দেখতে পারবেন যে আপনার এখানে অ্যাকাউন্ট ওপেন করার অপশন আছে। আমি অবশ্যই এখানে অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি, আপনার এটা ওপেন করে নেবেন। এটা খুবই সহজ প্রসেস, যেভাবে আমরা একটা অ্যাকাউন্ট বা ইমেল আইডি ওপেন করি ঠিক তেমনই, এখানে জটিল কিছুই নেই। ওকে, তো যখন আপনার এই পিডিএফ এডিটর সফটওয়্যারটি আপনি ওপেন করে ফেলবেন, পিডিএফ এই এডিটর সফটওয়্যারটি ওপেন করার পরে এখানে কিন্তু উপরে দেখতে পারবেন কুইক টুলস নামে অনেকগুলো অপশন আছে, যেমন পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পিপিটি, তারপর ওসিআর পিডিএফ এবং পিডিএফ এআই জেনারেট কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন পিডিএফ ফাইলের উপরে ডিপেন্ড করে। ওকে, তো এইগুলো আসলে খুবই সহজ প্রসেস, আমরা এখান থেকে এই টুলগুলো ইউজ করতে পারবো। তা আমি এখন একটা পিডিএফ যে ফাইল আছে সেই ফাইলটি এখানে ওপেন করব এবং সেটার উপরে আমি কিছু কাজ করব। তো এই জন্য বাম পাশে দেখতে পারবেন ওপেন পিডিএফ, আমি ওপেন পিডিএফে যখন ক্লিক করব আপনার যেই পিডিএফ ফাইলটি থাকবে বা যেই পিডিএফ ফাইল রিলেটেড আপনি সমস্যা ফেস করে থাকেন সেই পিডিএফ ফাইলটি নিয়ে আসুন। তা আমি এখান থেকে আমার যে পিডিএফ ফাইলটি আছে, ধরুন আমি এখন এই যে পিডিএফ ফাইলটি আছে এটা আমি ওপেন করতেছি। এই জায়গাটায় আমরা দেখতে পারতেছি এইটা আমাদের যে কিবোর্ড শর্টকাটের একটা পিডিএফ ফাইল। এখন এই পিডিএফ ফাইলের এখানে আপনি চাচ্ছেন উপরে যে নামটা চেঞ্জ করতে বা এখানে আপনি এডিট করতে, যাবতীয় যা আছে সব কিছুই কিন্তু আপনি এখানে এডিট করতে পারবেন। তো এই জন্য যখন আপনি এই পিডিএফ ফাইলটি নিয়ে আসলে কিন্তু দেখতে পারবেন এখানে উপরে অনেকগুলো টুল চলে আসছে। তো এই জায়গা থেকে আপনি এখন এডিট অলে যদি ক্লিক করেন, এই যে এডিট অল আছে, এডিট অলে আমি ক্লিক করলাম, এডিট অল দিলাম। যখনই এডিট অল দিলেন প্রত্যেকটা পার্ট কিন্তু ও সিলেক্ট করে নিয়েছে। যেমন আমি এখন এই যে নিচের পার্টটি আছে এখানে আমি আমাদের ওয়েবসাইট যে অ্যাড্রেসটি আছে সেটা এখন আমি এখানে দিতে চাচ্ছি, বা এটা চাইলে আপনি ডিলিট করেও দিতে পারেন। ব্যাক স্পেস দিয়ে কিন্তু আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো ধরুন এখানে www.com দিলাম। এখন আমি যদি আমাদের ওয়েবসাইটটি এখানে লিখে দিই তানভীর, আপনি যদি চান এটাকে আবার একটু মুভ করতে যে অন্য কোথাও রাখবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তা আমি এখানে জাস্ট যেখানে আছে সেখানেই রেখে দিলাম। এখন এখানে আরো অনেক কিছু আছে, যেমন এই আপনি যদি চান এখন এই লেখাটিকে বড় করতে তাহলে এটা সিলেক্ট করে দেখুন এই যে ডান পাশে ফন্ট আছে, কি ফন্ট দেবেন, ফন্টের সাইজ কত, এটাকে এখান থেকে কিন্তু অ্যালাইন্ড সবকিছু কিন্তু আপনি ঠিকঠাক করতে পারবেন। ডান। এখন উপরে যে লেখাটি আছে এটা ধরুন আমরা এখন ডিলিট করে দিতে পারি, একদম ডিলিট করে দিলাম।
আর এখন যদি আপনি চান এখানে আপনি আপনার নামটি দিতে সেটা কিন্তু খুব সহজেই দিতে পারবেন। যেমন আমরা এখন হোমে গিয়ে এই যে অ্যাড টেক্সট আছে এটা যদি ক্লিক করি এবং এই জায়গাটায় যদি এখন আমি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এখানে একটা টেক্সট বক্স তৈরি হয়ে যাবে। এখন আপনি এখানে লিখে দেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি তানভীর। তো আমি এখন এটাকে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই ডান পাশ থেকে আমি ফন্ট সাইজ ধরুন বড় করে দিব। আমি এটাকে 16 করে দিচ্ছি। আরো যদি একটু নিচে আসি এটাকে 22 করে দিলাম এবং এইখান থেকে কিন্তু আপনি বোল্ড করে দিতে পারতেছেন এবং ফন্ট নামও যদি চেঞ্জ করে দিতে চান সেটাও কিন্তু পারবেন। যেমন আমি এরিয়াল দিলাম। আরো যদি আমরা একটু বড় করি এটাকে আমরা এখান থেকে 26 করে দিলাম। ডান। এখন এটাকে আপনি কোন পজিশনে রাখবেন সেই পজিশনে রেখে এটাকে ছেড়ে দিলেন। ওকে, তানভীর একাডেমি আমরা লিখে ফেললাম। এখন এখানে যদি আরো অনেক কিছু এডিট করা লাগে যেমন আমি এই নিচের যে পার্টটা আছে এই পার্টটা আমিও রাখবো না। তাহলে আমরা এখানে এডিট অলে ক্লিক করে এডিট অল এটা দিলাম। এই পার্টটা এই যে এই পার্টটা আমি এখন রাখবো না। তাহলে এটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এবার হলো কি এখানে যদি আপনি চান ওয়াটারমার্ক অ্যাড করতে বা কোনো পিকচার অ্যাড করতে যেমন এখানে আমি যদি এখন এখান থেকে এই যে এডিট মেনুতে আমি ক্লিক করলাম, এডিট মেনুতে ক্লিক করলে এখানে দেখবেন অ্যাড ইমেজ আছে, অ্যাড ইমেজে ক্লিক করেন। আপনার ইমেজ কোথা থেকে আপনি আনতে চাচ্ছেন, যেমন আমি আমাদের একাডেমির যদি লোগোটা এখানে অ্যাড করে দিই, দেখুন এখানে আসলাম, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু আমি সম্পূর্ণ একটা পিডিএফ ফাইলের উপরে কাজ করতেছি, এটা কিন্তু আপনারা বুঝতেছেন। এখন এই পিকচারটা এখান থেকে আমি ছোট করে দিচ্ছি, ছোট করে দিয়ে ধরুন আমি এখন এই ডান পাশে এটাকে আমি আরো ছোট করে দিই, সুন্দরভাবে ছোট করে দিয়ে আমি এটাকে এখানে সেট করে দিলাম। ডান। তানভীর একাডেমি আমি এখানে কিন্তু অ্যাড করে দিলাম। চাইলে এটাকে ওয়াটারমার্ক করে দিতে পারেন। এই যে দেখুন ওয়াটারমার্ক আছে, ব্যাকগ্রাউন্ড আছে, হেডার ফুটার যদি কোনো কিছু অ্যাড করতে চান সেটাও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। দারুণ একটা সফটওয়্যার কিন্তু। এখন কথা হলো যে এই যে ফাইলটি, এই ফাইলটির ভিতরে যদি আপনি কোনো পাসওয়ার্ড দিতে চান, যেমন এটা যখন ওপেন করবে তখন একটা পাসওয়ার্ড চাইবে, তাহলে এখানে যে প্রোটেক্ট মেনু আছে, প্রোটেক্ট মেনুতে এসে কিন্তু আপনি এখানে একটা পাসওয়ার্ড দিতে পারেন। যেমন এখানে যে ইনক্রিপ্ট আছে, এই ইনক্রিপ্টে যদি আমি ক্লিক করি সেট ওপেন পাসওয়ার্ড, যেমন আমি এখানে ক্লিক দিলাম, যখন এটা ওপেন করবো তখন পাসওয়ার্ড চাইবে, যেমন আমি এখন এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবং সেট এডিটিং পাসওয়ার্ড, যদি এডিটিং কেউ করতে চায় সেক্ষেত্রেও কিন্তু এখানে পাসওয়ার্ড চাইবে, আমি এটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি এখানে সেভ করে দিলাম। ওপেন পাসওয়ার্ড অ্যান্ড পারমিশন পাসওয়ার্ড মাস্ট বি ডিফারেন্ট, এটা বলতেছে মানে এখানে কিন্তু ভিন্ন পাসওয়ার্ড দিতে হবে, একই পাসওয়ার্ড দেওয়া যাবে না। তা আমি আসলে ওইটা রাখবো না, আমি শুধু সেট ওপেন পাসওয়ার্ড দিয়ে রাখলাম এবং আমি এখন সেভ দিয়ে দিলাম। এটার ভিতরে কিন্তু এখন পাসওয়ার্ড ব্যবহার হয়ে যাবে। তারপর যদি টুলে আসি, এই জায়গাটায় কিন্তু মার্জ করতে পারবেন, মানে আপনার যদি একাধিক পিডিএফ ফাইল থাকে সেই একাধিক পিডিএফ ফাইলকে এখানে এনে কিন্তু মার্জ করতে পারবেন। স্ক্রিনশট অপশন আছে, তারপর কম্প্রেস পিডিএফ আছে, ওসিআর অপশন আছে, মোটামুটি আপনি সব কিছু এখানে কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন। তো আমরা এখন এই ফাইলটি সেভ করব। তাহলে আমরা এখন কি করব, বাম পাশ থেকে দেখুন ফাইল মেনু আছে, ফাইল মেনুতে গিয়ে আমি সেভ অ্যাজে ক্লিক করলাম। সেভ অ্যাজে ক্লিক করে ধরুন আমি এখন এটাকে ডেস্কটপে গিয়ে আমি এখানে লিখে দিলাম শর্টকাট ম্যাক, লিখে এখন আমি সেভে ক্লিক করলাম। ডান। এবার দেখুন এই যে পাসওয়ার্ড চাইলো, আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড চাইলো, এখন আপনি এন্টার দেন, আপনার ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেল। মানে এই ফাইলটি যেমন আমরা এখন কোথায় সেভ করেছি, ডেস্কটপে, এই যে এই ফাইলটি যদি কেউ এখন ওপেন করে, দেখুন এই যে আমি গুগল ক্রমে এটা ওপেন করতেছি, তাতেও কিন্তু আমার এখন পাসওয়ার্ড এখানে দিয়ে তারপরে কিন্তু ওপেন করতে হবে। দারুণ না? তো এটা হলো যে কোনো ফাইল এডিট করতে চান, যদি কোনো কিছু লিখে টিকে যদি আপনি পাসওয়ার্ড দিয়ে দিতে চান সেটা কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন। ওকে, এখন আমরা একটু অন্য সকল কাজগুলো দেখব। যেমন আপনি যদি এইবার কোনো ফাইলকে যদি কনভার্ট করতে চান, যেমন এখানে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পিপিটি, এই টাইপের কোনো কনভার্টের কাজ যদি করতে চান সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো ফাইল ক্রিয়েট করতে চান তাহলে এই যে ক্রিয়েট পিডিএফ, ফর্ম ফাইল, কোন ফাইল থেকে কিভাবে কি ক্রিয়েট করবেন এখান থেকে নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। একটা ব্ল্যাঙ্ক পিডিএফ নেবেন, ব্ল্যাঙ্ক পিডিএফ নিয়ে এখানে কিন্তু আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি ঠিক একই কাজ কিন্তু আপনি এই উপরের টুলগুলোর মাধ্যমে করতে পারবেন। ক্লিয়ার? ওকে, এখন আমরা এখানে এই যে এআই, এটাই যদি আমরা ক্লিক করি, এটা আসলে কি কাজ করে যদি আমরা একটু দেখি। ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ফাইল যদি একটু অ্যাড করি এই জায়গাটায়, যেমন আমি এখন এই যে এক্সেল শর্টকাট এটাকে আমি অ্যাড করলাম। এই শর্টকাটটি অ্যাড করার পরে এই ডান পাশে যে স্টার্ট আছে, আপনি যদি এখন স্টার্টে ক্লিক করেন এবং আই অ্যাগ্রি দিলাম, এখানে অ্যাগ্রি দিয়ে দিলে ও করবে কি, এটাকে পড়বে, পড়ে কিন্তু আপনাকে একটা ডিটেলস ও এখানে কিন্তু যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, এই পেজটা কিসের উপরে আসলে সেটা কিন্তু আপনাকে এখানে খুব সুন্দরভাবে বলে দিছে। এখন কথা হলো আপনি কিন্তু ডান পাশে একটু প্রশ্নও করতে পারেন, যেমন আমরা চ্যাট জিপিটিতে যেমন লিখি, যা আমরা জানতে চাই সেটা লিখলে আপনি কিন্তু এখানে আবার এইটা ক্লিক করলে ও কিন্তু আপনাকে অ্যান্সারও দিয়ে দেবে। আর আমরা যারা কনভার্টের কাজটা করতে চাই, যেমন এই কনভার্টে আসলে কিন্তু এখান থেকে ক্রিয়েট পিডিএফ, এটাকে আবার ওয়ার্ডে, এটাকে আবার এক্সেলে, এটাকে আবার পাওয়ার পয়েন্টে, যেমন আমরা
কি করি, ধরুন একটা পিডিএফ ফাইল এক্সেলে আছে, আমি যদি এখন এখান থেকে ফাইলে আসি, ফাইল থেকে ধরুন আমি ওপেন করলাম, আমি একটা এক্সেল পিডিএফ ফাইল নিয়ে আসি। তো ধরুন আমি এই এক্সেল পিডিএফ ফাইলটি নিয়ে আসলাম, এখানে কিন্তু টোটালে 18টা পেজ আছে। তো এই পিডিএফ ফাইলটি আমরা যারা মাইক্রোসফট অফিসের পুরাতন ভার্সনগুলো ব্যবহার করি তারা কিন্তু যে পিডিএফ এক্সেল ডাটাগুলো আছে সেটা কিন্তু এক্সেলে আমরা কনভার্ট করতে পারি না। তো এখন এটা সিলেক্ট করে আপনি যে কাজটি করবেন, আপনি চলে যাবেন এখান থেকে কনভার্ট মেনুতে। এখন টু এক্সেলে এটা যদি আপনি নিতে চান, টু এক্সেলে নিলেই কিন্তু এটাকে আপনি খুব সুন্দরভাবে কনভার্ট করে নিতে পারবেন। তা এটা দেখুন বাই নাও বলতেছে, তো এটা তো সম্পূর্ণ ফ্রি, আপনারা একদম ফ্রিতে এখন ব্যবহার করতে পারবেন। তা আমি যদি বাই নাওতে এখন ক্লিক করি, খেয়াল করবেন ও কিন্তু এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। এবং দেখুন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, 1 মাস আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তা এটা গেট ইট ফর ফ্রি, এটা ক্লিক করলে কিন্তু আপনি যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো অ্যাপ্লাই করবেন এবং এটা সম্পূর্ণ ফ্রি, আপনি 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আপনাদের সাথে ট্যানুশার পিডিএফ এই যে পিডিএফ সফটওয়্যারটি আছে এই পিডিএফ সফটওয়্যারটির ব্যবহার দেখালাম। তো এটার ডাউনলোড প্রসেসও কিন্তু খুব সহজ এবং এখন এই মুহূর্তে আপনি এটাকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো যারা পিডিএফ রিলেটেড সমস্যাগুলো ফেস করে থাকেন তারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন, এই পিডিএফ এডিটর সফটওয়্যারটি। আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে। সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।